চাঁদের বুড়ি রূপকথারই গল্প শোনো, আসছে চাঁদের বুড়ি। ম্যাজিক ম্যান পৃথিবীতে সঙ্গে এলো তারি। রূপকথারই গল্প শোনো, আসছে চাঁদের বুড়ি। ম্যাজিক ম্যান পৃথিবীতে সঙ্গে এলো তারি। গল্প হবে, ম্যাজিক হবে, হবে মজার খেলা। তোমরা যদি দেখতে চাও চলে এসো এই বেলা। চাঁদের বুড়ি, চাঁদের বুড়ি, ম্যাজিক ম্যান। ছোট্ট বন্ধুরা, চলো আজ তোমাদের বলবো একটি ছোট্ট মেয়ের গল্প। লিপিকা ক্লাস 5 এর ছাত্রী, আর 5টা সাধারণ মেয়ের মতোই ছিল সে। স্কুল, পড়াশুনো, বন্ধু বান্ধব এইসব নিয়ে সে বেশ দিনগুলো কাটাচ্ছিল। কিন্তু হঠাৎই একদিন সে আবিষ্কার করল যে তার ক্লাসের বাকি মেয়েদের থেকে সে একটু আলাদা। চলো এবার সকলে বই বন্ধ করো, আমি তোমাদের এবার পড়া ধরবো। আচ্ছা বলো তো, পৃথিবীর সবচেয়ে বড় নদীর নাম কি? উত্তরটা হবে নীল নদ। কে বলবে, কে বলবে? হাত তোলো। এই রে, দিদিমণি যদি আমাকে জিজ্ঞেস করেন। লিপিকা, তুমি বলো। এই রে, লিপিকা যদি উত্তরটা বলে ফেলে? কি হলো লিপিকা, বলো। হ্যাঁ দিদিমণি, মানে উত্তরটা হলো। উত্তরটা পারবে না, উত্তরটা হবে নীল নদ। শ্যামলী কি নীল নদ বলছে? হ্যাঁ হ্যাঁ দিদিমণি, নীল নদ। বাহ বাহ, খুব ভালো। তাহলে মন দিয়ে পড়ছো আজকাল, বসে পড়ো। ইস, লিপিকা উত্তরটা পেরে গেল। তার মানে ও আজকাল খুব পড়ছে। আমাকে আরো মন দিতে হবে। ভাগ্যে শ্যামলী আজ সাহায্য করলো ক্লাসের শেষে। এর জন্য আমার ওকে একটা ধন্যবাদ জানানো উচিত। আমাকে দাঁড়াতে বললি কেন? আসলে আমার তোকে ধন্যবাদ জানানোর ছিল। ধন্যবাদ? কিসের জন্য? তখন ভূগোল ক্লাসে বলতে আমাকে সাহায্য করলি। সাহায্য? আমি আবার কখন তোকে সাহায্য করলাম? তুই তো আমাকে বলে দিলি যে উত্তরটা নীল নদ হবে, না হলে তো আমি বলতেই পারতাম না। দেখ, আমি তোকে কোনো উত্তর বলে দিনি, আর সাহায্যও করিনি। কিন্তু তখন ক্লাসে। উত্তরটা পারবে না, উত্তরটা হবে নীল নদ। শ্যামলী কি নীল নদ বলছে? হ্যাঁ হ্যাঁ দিদিমণি, নীল নদ। বাহ বাহ, খুব ভালো। তাহলে মন দিয়ে পড়ছো আজকাল, বসে পড়ো। আজ ভূগোল ক্লাসে দিদিমণির কাছে একদিন একটা উত্তর দিতে পেরেছিস বলে কি শোনাতে এসেছিস? না না শ্যামলী, বিশ্বাস কর। শোন, তুই যাই কর না কেন, ভূগোলে সবচেয়ে বেশি নাম্বার আমিই পাবো। ও কি সত্যি আমাকে আজ সাহায্য করেনি? তাহলে তখন যে। উত্তরটা পারবে না, উত্তরটা হবে নীল নদ। শ্যামলী কি নীল নদ বলছে? হ্যাঁ হ্যাঁ দিদিমণি, নীল নদ। বাহ বাহ, খুব ভালো। তাহলে মন দিয়ে পড়ছো আজকাল, বসে পড়ো। কি জানি। কি রে, এত কি ভাবতে ভাবতে যাচ্ছিস? না, ও কিছু না। চল একসাথে যাই। আজ পড়তে আসবি তো সন্ধ্যেবেলা? হ্যাঁ আসবো। লিপিকাকে কি আমার পুতুলের বিয়ের কথাটা বলবো? কবে রে তোর পুতুলের বিয়ে? হ্যাঁ মানে ওই তো সামনের সপ্তাহে। কিন্তু তুই জানলি কি করে আমার পুতুলের বিয়ের ব্যাপারটা? বারে,
লিপিকাকে কি আমার পুতুলের বিয়ের কথাটা বলবো? আমি বললাম? কই, না তো, আমি তো বলিনি। বলিসনি? ও, আমার যেন মনে হলো আমি শুনলাম, তাই। আমি কি সত্যি বলে ফেলেছিলাম নাকি কি জানি, আমি তো মনে মনে ভাবলাম। নে, তোর বাড়ি তো চলে এলো। ও হ্যাঁ, আচ্ছা আমি যাই রে, সন্ধেবেলা দেখা হবে। টাটা। টাটা। আজ এসব কি হচ্ছে আমার সাথে? তখন শ্যামলী বলল ভূগোলের উত্তরটাও বলেনি। দেখ, আমি তোকে কোনো উত্তর বলে দিনি, আর সাহায্যও করিনি, অথচ আমার মনে হলো ও বলেছে। ও উত্তরটা পারবে না, উত্তরটা হবে নীলনদ। শ্যামলীকে নীলনদ বলছে, আবার এখন সুচন্দ্রাও বলল যে ও পুতুলের বিয়ের কথা বলেনি। আমি বললাম? কই, না তো, আমি তো বলিনি। কিন্তু আমি যেন কানে শুনতে পেলাম, আর সত্যি সামনের সপ্তাহে ওর পুতুলের বিয়ে। কবে রে তোর পুতুলের বিয়ে? হ্যাঁ মানে ওই তো সামনের সপ্তাহে। তাহলে কি আমি সবার মনের কথা বুঝতে পেরে যাই? মা, ও মা, খেতে দাও, খিদে পেয়েছে। সে তো দেবো, আগে হাত মুখ ধুয়ে আয়। জানো মা, আজ ভূগোল ক্লাসে দিদিমণি আমাকে পড়া ধরেছিলেন, আর তুই পারিসনি, তাই তো? এই জন্যই বলি ভূগোলটা ভালো করে পড়। না মা, আমি একবারেই উত্তরটা দিতে পেরেছি, দিদিমণিও খুব খুশি হয়েছেন। হ্যাঁ হ্যাঁ দিদিমণি, নীলনদ। বাহ বাহ, খুব ভালো। তাহলে মন দিয়ে পড়ছো আজকাল, বসে পড়ো। তাই নাকি? বাহ, এ তো খুব ভালো কথা। আমার সোনা তাহলে আজকাল মন দিয়ে পড়াশোনা করছে। কিন্তু জানো মা, উত্তরটা না আমি ভূগোল বলতে পড়িনি। তাহলে বললি কি করে? অন্য কোনো বইতে পড়েছিলিস বুঝি? সব ধরনের বই পড়াই ভালো, তাতে জ্ঞান বাড়ে। না মা, উত্তরটা আমি কোনো বইতেই পড়িনি। তাহলে? শ্যামলী আমায় উত্তরটা বলে দিয়েছিল। ও উত্তরটা পারবে না, উত্তরটা হবে নীলনদ। শ্যামলীকে নীলনদ বলছে? ও তাই বল। তাই তো ভাবি, যে মেয়ের ভূগোলের নাম শুনলে গায়ে জ্বর আসে সে কিনা। কিন্তু জানো মা,